সারাদিনটা যেন কাজ করে করে মরে গেলাম। আবার রাতে ভাবলাম যে সমস্ত কিছু কাজ হয়ে গেল, কাজ বাড়িয়ে দিল, তাও তো খাওয়া দাওয়াটা হয়ে গিয়ে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনা, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো রান্নাবান্না সেইভাবে শেয়ার করতে পারিনি, রান্না টান্না করে গুছিয়ে দিয়েছি। হাজব্যান্ড অফিসে নিয়ে চলেও গেল, তোমরা দেখতে পেলে। এখন আমি কি করব, এখন বিছানা টিছানা গুছিয়ে নেবো। আর সামনেই কালী পুজো চলে আসছে, তাই না? কালী পুজোতে সবাই খুব মজা করবে, বাট আমার ইচ্ছে নেই এবছর কোথাও যাওয়ার। বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, বাট একটা কারণের জন্য আমি এখন যেতে পারছি না। আর হয়তো এখন যাই না, হয়তো যাবো 1 মাস পরে, কিংবা যখন যাব তখন সেটা দেখা যাবে। এখন যেতে পারছি না। আর কালী পুজোয় সেইভাবে এনজয় করার মানে ইচ্ছেটা, মানে কি হাজব্যান্ডের ছুটি থাকে না, আর যেহেতু মেয়ে নেই সেহেতু সেইভাবে ভালো লাগছে না। আর দেখি যদি কোথাও যাই, কিছু করি অবশ্যই। আর আমাদের বাড়ির পাশে কালী পুজো হচ্ছে, অবশ্যই একদিন হলেও তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো কেমন হচ্ছে, কীরকম হচ্ছে। আর সেইভাবে এখানের মানুষজনকে চিনি না, তো সেইভাবে দেখো, চেনা জানা মানুষ না থাকলে সেইভাবে এনজয়টা করা যায় না। তো সেই জন্য নতুন এখানে আমরা এই 6-7 মাস এসেছি। তো কিছু মানুষকে চিনেছি, চিনতেই চিনবো। আর যখন একেবারে ঘোল মিলে যাবে তখন বেশ ভালো লাগবে একটা পুজোতে এনজয় করতে। বাট জানি না কতটুকু এনজয় করব আর কি করব না করব। চলো বেশি বকবক করব না, অনেক কাজ পড়ে আছে আজকে। তো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, দেখতে থাকো। তো সন্ধেবেলা চলে এসেছি আমি, দেখতেই পাচ্ছ তোমরা। আর রাস্তাঘাট একদম সন্ধেবেলাটা খালি খালি লাগছে, কেন জানি না। তবে এই দিকটা, এই চিকেন দোকানটা দেখতে পাচ্ছি খুলেনি। তো এখান থেকেই বেশিরভাগ নিয়ে যাই, বাট এখানে খোলেনি। তো আমাকে আরেকটু আগিয়ে যেতে হবে। তো যাচ্ছি। তো এখানে দেখো দিওয়ালির জন্য একদম লাইটিং, একদম পুরো চারিদিকে কি বলবো, রমরম একদম পরিবেশ, কি দারুণ লাগছে, তাই না? আর এখানে চিকেন দোকানটা দেখছি খোলা আছে। এখান থেকে আমি অল্প করে 250 চিকেন এনেছিলাম, দুজনের তো আরামসের সাথে হয়ে যাবে। আর আমি আজকে চিকেন বানাবো আর পরোটা করব। সেই জন্য হচ্ছে যে ময়দাও মেখে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আটার একদম খেতে পছন্দ করে না। তো ময়দারই বানাবো, 4টে আটটা বানাবো। আর একটু কফি খেয়ে নিলাম আসার পরে, যেন কেমন লাগছিল, যেন মাথাটা ধরা ধরা লাগছিল বলে একটু কফি বানিয়ে নিলাম নিজের জন্য। দেখো কাদের বাবুটা আমাদের বাড়িতে এসেছে, তোমার দিকে না হাই করছে, দেখতে পাচ্ছ? সবসময় তো ঘরের মধ্যে বন্দি থাকে, তো সেই জন্য মাঝের মধ্যে না একটু আধটু আসে আমার কাছে। ও না ছোটা ভীম দেখতে এসেছে। বাড়িতে তো সবসময় ছোটা ভীম দেখে, তাও আমার কাছে আসলে বলে আন্টি একটু ছোটা ভীম চালিয়ে দাও না। তো আমি ওকে একটু ছোটা ভীম চালিয়ে দিয়েছি। আর ও বালিশ, সেই ছোটো ছোটো বালিশগুলোকে হচ্ছে যে পিলুগুলোকে নিয়ে ও হচ্ছে যে খেলতে খেলতে দেখছে, বলছে আমাকে একটু দেখাও, বলে একটু ভিডিওর মাধ্যমে নিলাম। তারপরে এখন হয়ে গেছে রাত্রিতে আমি তো হচ্ছে যে কিচেনে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা।
আর এখন পরোটাগুলো বেলে নেবো আমি। তো কি ভিডিও দেখাবো, যেটা কাজ করি যেগুলো করি সেইগুলোই দেখাবো। তাছাড়া আর আমাদের মধ্যে কি দেখবে বলো? আমাদের মানে কি বলবো, মিডিল ক্লাস ফ্যামিলির মানুষদের যারা হাউসওয়াইফ, তাদের তো বাড়ির কাজ ছাড়া আর কি দেখাবে তারা, আর কি আছেই বা দেখানা। আর না, এই পরোটাগুলো না বেলতে একটু অসুবিধা হয় জানো, কারণ ময়দার পরোটা তো যা। আমি তবে সত্যি কথা বলতে ওপরে আমি বেলি না, আমার হাজব্যান্ড বকে আমাকে। ওপরে একদিন বেলছিলাম বলে, তো যতই ধুয়ে মুছে রাখি বলবে আমাকে, কিচেনে তুমি বেললে আমি খাবো না বলেও আমি কিচেনে বেলি না। আর সেই জন্য আর এই বেলুন পিড়েটাও না আমাকে চিকি বেঁধে রাখতে হয়। ওর শুধু ভয় কোথায় আরশোলা হচ্ছে, যে একটা আধটা আরশোলা তো ছোটো ছোটো দেখা যায় বলো কিচেনের দিকে, তো কোথায় মুখ টুক দেবে, সেই জন্য না বেলুন পিড়ে আর ওই বেলুন লাঠি আমি চিকের মধ্যে সবসময় বেঁধে ওপরে তুলে রাখি। তো এখন আমি হচ্ছে যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, পরোটাগুলো ভেজে নেবো, কারণ পরোটাগুলো ভেজে নেওয়ার পরে আমি চিকেনটা বানাবো, সেই জন্যই। তো সবগুলো একসাথে বেলে নিয়েছি, আটটাই বেলে নিয়েছি, কারণ আমি বেলার নিচে যেহেতু আমাকে বেলতে হয় বসে, সেই জন্য না বেলে নিলে কি বলো তো আমার খুব প্রবলেম হয়। একটা একটা ওঠা বসাটা না খুব হয়ে যায়, আর সেটা খুব কষ্ট হয়। আর বললাম তো কিচেনের ওপরে বেললে আমার হাজব্যান্ড খাবে না, জানি না তার কি। আর এবারে দেখো, যে কোনো মানুষ যদি একটা জিনিস না খেতে চায় তখন খারাপই লাগে। তো পরোটাগুলো আমার সব ভাজা মানে হয়ে গেছে, আর ওই তেলেতেই আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। আর ওতে একটু সর্ষের তেলও দিয়ে দেবো, কারণ শুধু তো মানে আবার রিফাইন তেলটা যদি না রেখে দিই অন্য কিছুতে, ওটা না পড়ে পড়ে নষ্টই হয়, কোনো কাজে লাগে না। সেই জন্য নষ্ট হলে তো খারাপ লাগে। অল্প একটুই সর্ষের তেল দিয়েছিলাম, বেশি দিইনি। বাট হাজব্যান্ডকে বলবো না, হাজব্যান্ডকে যদি বলি বলবো রিফাইন তেলে তুমি চিকেন বানিয়েছো, কিন্তু আমার তো কিছু মনে হয় না, সর্ষের তেল আর রিফাইন তেলের আমি কিছু ফারাক বুঝতে পারি না। বাট একটু মাছ জিনিসটা যেন একটু মনে হয়, ইলিশ মাছ আরে হলে একটু সর্ষের তেলে বানালে ভালো লাগে। তো আমার চিকেন হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর এই চিকেনটা আমাদের দুজনের তো কাফি। তো হচ্ছে যে তাও কড়াতে একটুখানি রয়ে গেছে, তো দুজনে বেড়ে নিয়েছি কারণ খেয়ে নেবো, কারণ হচ্ছে যে খিদেও পাচ্ছিল আমাকে। আর হচ্ছে যে চিকেন ভাবলাম একটু ফ্রেশ হয়ে বসবো। তারপরে দেখো রাতে এখন গিয়েছিল একজনকে মোবাইল দিতে, তো কত মাছ নিয়ে চলে এসেছে, ইলিশ মাছ নিয়ে চলে এসেছে, রুই মাছ নিয়ে চলে এসেছে। এখন আমি ওই জন্য হোয়াইট কালারের নাইটিটা পরেছিলাম, আবার এই নাইটিটা চেঞ্জ করলাম, কারণ মাছের রক্ত রক্ত লেগে যাবে, দাগ লেগে যাবে। তো আবার মাছগুলো আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে, ভালো লাগে না এরকম, মানে রাতে মাছ না জানলে সত্যি একদম বিরক্তি লাগে। চলো মাছগুলো ধুই, দেখতে থাকো। সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মাছটা এনেছে ও যখন অফিস থেকে আসে তখন মাছ এনেছে জানো, ইলিশ মাছ এনেছে, আর বললো 1.5 কিলো রুই মাছ এনেছে। কারণ একটু যখন মাছ আনে তখন একটু বেশি করেই আনে, কারণ সপ্তাহে একবারই মাছ আনে, তারপরে যা হয় এইরকম। আবার কোনো কোনো সময় তো সপ্তাহেও আনে না, মানে 15 দিন হয়ে গেলে আনে, এরকমও হয় আমাদের, মানে সমস্ত কিছু টাইমের জন্য। আর আমি এইসব খুব কম আনি, তো খুব রাগও হচ্ছে জানো। খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আমাদের চিকেন আর পরোটা হয়েছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার পরেই আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই যে মাছ ধুলে তো রক্ত রক্ত লাগবে, সেই জন্য। আর মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, এতে রুই মাছ আর এতে ইলিশ মাছ। আর ইলিশ মাছের একটু পোটাটা আর কানকাটা একটু রেখেছি, ভাবছি একটু লাউ শাক দিয়ে যদি চচ্চড়ি আরে কিছু বানাই, সবজি এনেছিল সেই জন্য। তো এই যে শাক এনেছে, আর কাঁচকলা এনেছে, আর ওল এনেছে, আর এই যে এটা লাল শাক এনেছে, লাল শাকের ভাজা খাবে বলে। তো লাল শাকের ভাজা আমরা খাই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, খুব ভালো লাগে। আর হচ্ছে যে তারপরে কি বলবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমার হাজবেন্ড আবার 2 পিস ইলিশ মাছ ভেজেছে। কারণ আমি তো বলেইছিলাম যত রাত হোক আর যাই হোক ইলিশ মাছ দেখলে ও লোভ সামালতে পারে না, তো আবার 2টো ইলিশ মাছ ভেজেছে। তো দেখো ভাজলে আর কার না খেতে ভালো লাগে বলো। তো আমি একটা খাচ্ছি, খেতে খেতে ওর সাথে কথা বলছিলাম, যে এরকম আমাকে বলছে তুমি খাচ্ছ কেন। আমি বলছি কি করব, আর তুমি খাবে আর আমি শুধু দেখবো, এটা তো হতে পারে না না। সারাদিনটা যেন কাজ করে করে মরে গেলাম। আবার রাতে ভাবলাম যে সমস্ত কিছু কাজ হয়ে গেল, কাজ বাড়িয়ে দিল। তাও তো খাওয়া দাওয়াটা হয়ে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, কারণ মাছ টাছ ঘাঁটার পরে না আর ভালো লাগে না আমাকে খেতে, কারণ হাত ফাত যেন কি আঁশটে গন্ধ ছাড়ে, কীরকম লাগে। এখন একদম পুরো রিল্যাক্স হয়ে শুয়ে পড়েছি। আর হচ্ছে যে সবার খাওয়া গেছে, ওরও খাওয়া গেছে, কারণ খাওয়া দাওয়া করে তারপরে মাছ টাছ ধুলাম, তারপরে হচ্ছে যে ও
ইলিশ মাছ আনলে আর লোক সামালতে পারবে না, আমি তোমাদেরকে বলেইছিলাম। বলে নিজেই 2টো ইলিশ মাছ ভেজেছিল, একটা আমি খেলাম, একটা ও খেলো। ও আমি খেয়ে উঠে পড়েছি, মুখ ধুয়ে এখন ও খাচ্ছে, কারণ কাঁটা বেছে বেছে খাই। আমি অত কাঁটা বেছে বেছে খাই না, আমি চিবিয়ে চিবিয়ে সব খেয়ে নিই। তো ওকে বললাম যে বাসনটা তুমি হচ্ছে যে একটুখানি ধুয়ে রেখে দেবে, একটা বাসন তো, যেটা ওই প্লেটের মতন জিনিসটাই নিয়েছিলাম যে। আর আমি কিচেন গুছিয়ে রেখে চলে এসেছি, কারণ ওই বাসনটা ফেলে রেখো না। তো ওকে ওইটাই বলেছি। তো আর বেশি কিছু বলবো না, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:15, প্রায় নয় 11:15। তো গুড নাইট, টাটা, বাই, সি ইউ, টাটা, বাই, টাটা।